আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে হাজির হয়ে গেলাম। ভাই রে ভাই, মডার্ন জামানায় মডার্ন তরিকা বের হয়েছে ডেট করার জন্য। আর তারই মধ্যে একটা ব্লাইন্ড ডেট। তার উপর যদি ব্লাইন্ড ডেটে গিয়ে দেখা যায় সেটা অফিসের বস, তাহলে তো মনে হবে মাটিটা ফাঁকা হয়ে যাক, আমি ঢুকে পড়ি। তো চলো এই মজার ড্রামাটা দেখে আসা যাক। ড্রামার শুরুতেই আমরা লিন নামে একটি মেয়েকে দেখতে পাই, যে খুব ভাব নিয়ে গাড়ি থেকে বের হয় এবং রেস্টুরেন্টের মধ্যে প্রবেশ করে। লিন এখানে ব্লাইন্ড ডেটে এসেছিল। আশেপাশে চোখ বুলিয়ে সে একটি সিঙ্গেল ছেলেকে দেখতে পায় এবং বুঝতে পারে ওই ছেলেটার সাথেই সে ডেটে এসেছে। তবে ছেলেটা ওয়েট্রেসের বাজে পিকচার তুলছিল। সে তখন তার পাশ দিয়ে ক্রস করা একটি ছেলের হাত ধরে টেনে নিয়ে ওই ছেলেটির সামনে যায়। সে তো এই ছেলেটির উপর প্রচন্ড রেগে গিয়েছিল। সে বলছিল এইটা আমার বয়ফ্রেন্ড। এই ছেলেটিও মেয়ে দেখতে এসেছিল। সে তখন বলে তাহলে ঘটককে এই ব্যাপারে কেন বলেননি। লিন রাগে ওই ছেলেটির ফোন বরফ পানির মধ্যে ফেলে দেয়। ওই ছেলেটা তো রেগে লিনকে থাপ্পড়ি মারতে যাচ্ছিল। তবে পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটি তাকে ধরে ফেলে। লিন তখন বলে আমি ভাবতেই পারিনি আপনি এতটা খারাপ বের হবেন মিস্টার জু। আর মিস্টার জু বলে ডাকায় ওই লোকটি বুঝতে পারে লিন তো তাকে ভুল বুঝেছে, মানে সে মিস্টার জু ছিলই না। ওই লোকটা তখন রাগে গজগজ করতে করতে সেখান থেকে বের হয়ে যায়। আর লিন তো অনেক অপ্রস্তুত হয়ে যায়। আর তখনই পাশের ছেলেটা বলে ওঠে নাইস টু মিট ইউ। মানে এই পাশের ছেলেটাই ছিল মিস্টার জু, যার সাথে লিন ব্লাইন্ড ডেটে এসেছিল। এই ছেলেটির নাম ছিল ফেং। তারা যখন বসে কথা বলছিল, ফেং লিনকে বলে তুমি তাহলে আমার সম্পর্কে এরকম ধারণা রাখো। লিন তো প্রচন্ড লজ্জা পাচ্ছিল। তবে লিন ধান্দায় ছিল বিয়ে ভাঙার, তাই সে হাওয়াতের মতো খেতে শুরু করে। তবে ফেংয়ের এই বিষয়টা বেশ ভালো লাগে, তাই সে লিনকে কপি করে খাবার খেতে থাকে, যেটা দেখে লিন অনেকটা হতাশ হয়। তবে তার বিয়েটা ভাঙতেই হবে, তাই সে নতুন প্ল্যান করে এবং ফেংকে নিয়ে শপিং এ যায়। সেখানে গিয়ে লিন এমন ভান করতে থাকে যে সে একজন গোল্ড ডিগার। সে শপের মহিলাকে বলছিল সবচেয়ে দামি ব্যাগ তাকে দেওয়ার জন্য। ওই মহিলা তখন বলে শপের সবচেয়ে দামি ব্যাগ $8,000 পড়বে। এটা শুনে ফেংয়ের একটু ইগোতে লেগে যায়। সে তখন বলে জু ফ্যামিলি আপনার পুরো দোকানটাই অ্যাফোর্ড করতে পারে, মিস লিনকে এই দোকানের সবচেয়ে দামি দামি জিনিসগুলো দিয়ে দিন। এটা বলে সে তার অ্যাসিস্ট্যান্টকে কার্ড দিয়ে দেয় এবং যাওয়ার সময় তার একটা জুতা ভালো লাগে, যেটা সে মিস লিনকে প্যাক করে দিয়ে দিতে বলে। লিনের তো প্ল্যান ফেল করে যায়। তবে একটু পরে দেখা যায় লিন কোনোভাবে দৌড়ে তার অফিসের জন্য বের হচ্ছে। সেখানে বাইক নিয়ে একটি মেয়ে আসে এবং আমরা জানতে পারি এই মেয়েটির পরিবর্তে লিন ব্লাইন্ড ডেটে এসেছিল। মানে ব্লাইন্ড ডেটে আসার কথা ছিল এই মেয়েটি, যার নাম জিয়াং। এরপরে লিন কোনোভাবে নিজের অফিসে পৌঁছায়। তবে সেদিনই তার অফিসে নতুন বস আসার কথা ছিল। এবং নতুন বস যখন আসে, দেখা যায় বস আর কেউ না বরং ফেং। লিন তো মাথা নিচু করে পেছনে সরে যাচ্ছিল। তবে ফেং লিনকে খেয়াল করে আর সে লিনের খুব কাছাকাছি এসে বলে কেমন আছেন মিস লিন। এই বিষয়টা ভালো ছিল। লিন লজ্জায় আর কি বলবে। সিন কাট হয়, দেখা যায় জিয়াং আবারও লিনের কাছে আসে। জিয়াং আসলে অনেক বড় লোকের মেয়ে এবং লিনের বেস্ট ফ্রেন্ড। তার বাবা মা বড়লোক ছেলেদের সাথে তার ব্লাইন্ড ডেট ফিক্সড করে। আর জিয়াং তার বেস্ট ফ্রেন্ড লিনকে পাঠায় সে কোনোভাবে ওই বিয়েগুলো ভেঙে দিয়ে আসে। আর সে নতুন একটা ব্লাইন্ড ডেটের প্রপোজাল নিয়ে এসেছিল, যেটা শুনে লিনের তো মাথায় হাত। এদিকে ফেং এর দাদিও ফেং এর জন্য অনেকগুলো ব্লাইন্ড ডেটের ব্যবস্থা করেছে। ফেং বাইরে থেকে পড়াশোনা করে এসেছে এবং তার দাদি খুব দ্রুত তাকে বিয়ে করাতে চায়। ফেং নিজেও এটা শুনে হতাশ হয়ে যায়। ঠিক তখনই তার কাছে লিন আসে। লিন এসেছিল সরি বলার জন্য এবং সে স্বীকার করে যে সে জিয়াং না। ফেং তখন লিনকে বলে তার সাথে তার ফ্যামিলিতে গিয়ে দেখা করার জন্য। তবে লিন তো প্রথমে রাজি হয় না। ফেং তখন বলে তাহলে তো আমার দাদিকে বলতে হবে যে জিয়াং ফ্যামিলি আমাদেরকে কিভাবে ঠকাতে চেয়েছিল। এখন যেহেতু জিয়াং এর উপর দোষ যাবে আর লিনের বেস্ট ফ্রেন্ড, তাই লিন রাজি হয়ে যায়। এবং এরপরে দেখা যায় ফেং লিনকে নিয়ে তার দাদির কাছে গিয়েছে। ফেংয়ের দাদি তো লিনকে অনেক পছন্দ করে এবং খাওয়ার সময় সে ঘোষণা করে খুব দ্রুত লিন আর ফেংয়ের বিয়ে হবে। লিন অনেক নার্ভাস হয়ে যায় আর সেখানে সে অনেক ড্রিঙ্ক করে ফেলে। এরপরে দেখা যায় লিন বারবার রাস্তায় নেমে বমি করছিল আর ফেং বেচারা এক কোণায় চেপে বসেছিল। লিন গাড়ির মধ্যেই বমি করে দেয়। ফেং তখন লিনকে রাস্তায় নামিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। তবে একটু পরে আবারও সেখানে ফিরে আসে এবং লিনকে কোলে করে তার ঘরে নিয়ে যায়।
তবে ফেং যে লিনকে কোলে করে নিয়ে যাচ্ছিল এই বিষয়টা কেউ একজন ছবি তুলে নেয়। ফেং লিনকে নিয়ে তার ঘরে আসে। লিনকে যখন শুইয়ে দিচ্ছিল, লিন ড্রাঙ্ক অবস্থায় ফেং কেউ টেনে নিজের উপরে নিয়ে নেয়। ফেং লিনের খুব কাছাকাছি চলে যায় এবং সে অদ্ভুতভাবে লিনকে দেখছিল। আর এই রোমান্টিক মুহূর্তে লিন আবারও বমি করতে যাচ্ছিল। ফেং তখন ভয় পেয়ে উঠে দাঁড়িয়ে যায়। আর এরপরে ফেং সেখান থেকে ফিরে যায়। তবে ফেং এর গাড়ির ঠিক পেছনের গাড়িতেই বসেছিল তার বড় ভাই আন। সেই হয়তো ফেং আর লিনের ছবি তুলেছিল। পরদিন অফিসে লিন যখন লিফটে ছিল, তার মধ্যে ফেং আর আন প্রবেশ করে। লিন অনেক আনইজি ফিল করছিল। আন গিয়ে ফেং আর লিনের মাঝখানে দাঁড়ায়। তবে সে যখন ফেং এর দিকে তাকায়, সে বুঝতে পারে ফেং এর লিনকে দেখতে অসুবিধা হচ্ছে। তাই সে আস্তে করে পেছনে সরে যায়, যে জিনিসটা ফেং এর অনেক ভালো লাগে। তবে তখনই লোডশেডিং হয়ে যায়, আর ফেং লোডশেডিং এ খুবই ভয় পেত। তার প্যানিক অ্যাটাক শুরু হয় এবং সে অজ্ঞান হয়ে যায়। আন তখন ফেংকে মুখে মুখ পদ্ধতিতে নিঃশ্বাস দিতে থাকে। ঠিক তখনই লিফট নেমে যায় এবং দরজা খুলে যায়। তবে বাইরে থাকা একজন মহিলা আর পুরুষ মনে করে আন আর ফেং কিস করছে। আন আর ফেং বেচারারা দ্রুত উঠে দাঁড়ায়। তখনই সেখানে জিয়াং দৌড়ে আসে। আর এখানে এসে জিয়াং ফেং এর বড় ভাইকে দেখে ক্রাশ খেয়ে যায়। ফেং এর বড় ভাইও অবাক হয়ে জিয়াংকে দেখছিল। তবে জিয়াং আনকে কিছু বলতে যাবে, তার আগে লিন তাকে টেনে ভিতরে নিয়ে যায়। এরপরে দেখা যায় জিয়াং লিনকে বলছিল ফেং এর ছোটবেলা থেকে এই সমস্যা। তার অন্ধকারে প্যানিক অ্যাটাক হয়। ছোটবেলাতে ফেং এর মা বাবার একটা কার অ্যাক্সিডেন্ট হয়। সেই অ্যাক্সিডেন্টের ড্রাইভার মারা যায়। তখন ফেং এর বাবা মা ড্রাইভারের ছেলেকে দত্তক নিয়ে নেয়। আর আন হচ্ছে সেই ড্রাইভারের ছেলে। মানে আন ফেং এর আসল বড় ভাই ছিল না, তার বাবা মায়ের পালিত সন্তান ছিল। তবে আন খুবই দয়ালু এবং সৎ, যে কারণে জিয়াং এর আনকে আগে থেকেই ভালো লাগে। এরপরে দেখা যায় ফেং একটা মিটিং এ ব্যস্ত ছিল। তখনই তার কাছে লিনের মেসেজ আসে, লিনের জ্বর এসেছে। লিন তো প্রচন্ড অসুস্থ বোধ করছিল। তখনই কেউ তার দরজায় কড়া নাড়ে। লিন কোনোভাবে উঠে গিয়ে দরজা খুলে দেখতে পায় সেখানে তো ফেং এসেছে। ফেং তার জন্য ওষুধ নিয়ে এসেছে, তাও মিটিং মাঝপথে ছেড়ে দিয়ে। লিন ফেংকে ঢুকতে বলে পড়ে যাচ্ছিল। ফেং তখন লিনকে ধরে ফেলে। এরপরে দেখা যায় ফেং লিনের অনেক খেয়াল রাখছিল। সে তার খাবার খাইয়ে ওষুধও খাইয়ে দেয়। লিন ফেং এর দিকে তাকিয়ে মুচকি হাসে। ফেং তখন বলে কাজে ফাঁকি দিয়ে চলবে না। সে এমন বোঝাচ্ছিল যে লিন কাজে যেতে পারবে না, যে কারণে সে লিনের সেবা করছে। আর এটা ভেবে লিন হেসে ফেলে। এরপরে দেখা যায় লিন তার ছোটবেলার বান্ধবীদের সাথে দেখা করতে এসেছে, যেখানে সবাই তাদের হাজবেন্ড নিয়ে এবং দামি দামি জিনিসপত্র নিয়ে শো অফ করছিল। তবে লিনের তো শো অফ করার কিছুই নেই। তখনই একজন ওয়েট্রেস এসে লিনকে খাবার দিয়ে বলে, আমাদের বস স্পেশালি আপনার জন্য পাঠিয়েছে। লিন অনেক অপ্রস্তুত বোধ করে। আর এরপর যখন তারা বের হচ্ছিল, তখনই বিএমডাব্লিউ কার নিয়ে সেখানে ফেং আসে। তার বান্ধবীরা তো এতক্ষণ শো অফ করছিল, তবে লিনের বয়ফ্রেন্ডের বিএমডাব্লিউ দেখে তারা চুপ হয়ে যায়। ফেং লিনের কাছে এসে লিনের কেয়ার নেয়ার ভান করছিল। লিন তখন ফেংকে একটু দূরে নিয়ে বলে, তোমার এসব নাটক আর করতে হবে না। তুমি তোমার ফ্যামিলির সাথে আমাকে দেখা করার কথা বলেছো, আমি দেখা করেছি। সেটা সেখানেই শেষ। আমার টাকার প্রয়োজন ছিল, তাই আমি তোমার কথা শুনেছি। এমনিতেও তোমার আমার যায় না। লিন ফেংকে এমন কঠিন কথা শুনিয়ে দেয়। তবে তখনই পাস্টের একটা সিন থেকে দেখা যায় লিনের মা আসলে অনেক অসুস্থ এবং সে চাচ্ছিল লিনকে খুব দ্রুত বিয়ে দিয়ে দিতে। তবে ফেং এর বাড়িতে তো লিনকে মেনে নিবে না, যেহেতু ফেং অনেক বড়লোক। এই কারণে লিন ফেং এর সাথে এমন খারাপ ব্যবহার করে সেখান থেকে চলে যায়। এদিকে আন আর জিয়াং একটা লেক পাড়ে দেখা করে। জিয়াং আনকে বিজনেসের কথা বলে ডেকে এনেছিল। আন তখন বলে, আপনাকে দেখে মনে হচ্ছে না আপনি এখানে আমাকে বিজনেসের কথা বলতে ডেকেছেন। জিয়াং তখন হেসে দিয়ে বলে, আপনি একজন বিজনেসম্যান, এতটুকু তো আপনি বুঝবেনই। আর তারপর সে আইসক্রিম খেতে চায়। আন তখন বলে, আমি নিয়ে আসছি। এটা বলে সে উঠে যায়। তবে একটু পরেই জিয়াং একটা আইসক্রিম নিয়ে যায় আর তারপর বলে, দোকানে এই একটাই অবশিষ্ট ছিল, শেয়ার করে খাই। এটা শুনে আন একটা হাসি দেয়। এদিকে লিন রেস্টুরেন্টে একটি ছেলের সাথে দেখা করতে এসেছে। তবে লিন যখন ওয়াশরুমে যায়, ওই ছেলেটি লিনের কফির মধ্যে কিছু একটা মিশিয়ে দেয়। লিন যখন ফিরে এসে ওই কফিটা খায়, সে অজ্ঞান হয়ে যায়। ওই ছেলেটি তখন লিনকে গাড়িতে করে কোথাও নিয়ে যাচ্ছিল। তবে তখনই সেখানে ফেং চলে আসে।
সে ওই ছেলেটিকে মেরে লিনকে নিয়ে তার বাড়িতে ফিরে আসে। লিনকে ঠিকঠাক মতো বিছানায় শুয়ে দেয়। তবে লিনের দিকে তাকিয়ে ফেং কান্না করে ফেলে। তার লিনের বলা কথাগুলো মনে পড়ছিল। বোঝা যায় ফেং অনেক সেনসিটিভ একটা ছেলে। এরপরই দেখা যায় বাইরে বৃষ্টি হচ্ছিল। জিয়াং তখন নিজের ব্যাগ দিয়ে মাথা ঢেকে যেতে চাচ্ছিল। তখনই কেউ একজন তার মাথায় ছাতা ধরে, আর সেটা ছিল আন। দুজনের কেমিস্ট্রি তো জমে ক্ষীর। এদিকে ফেং অফিসে কাজ করছিল। যেহেতু ওয়েদার ভালো ছিল না, অফিসে লোডশেডিং হয়ে যায়। আর ফেং এর তো অন্ধকারে প্যানিক অ্যাটাক হয়। অন্ধকারে ফেং প্রচন্ড ঘাবড়ে যায়। লিন সেই সময় অফিস থেকে অলরেডি বের হয়ে গিয়েছিল। আর সে যখন ট্যাক্সিতে বসে সে দেখতে পায় অফিসে লোডশেডিং হয়ে গিয়েছে। তারপরেও লিন সিদ্ধান্ত নেয় সে চলে যাবে, যেহেতু সে গতদিনই ফেং এর সাথে ঝামেলা করেছিল। তবে কিছু দূর যেতে যেতে লিন ট্যাক্সি ড্রাইভারকে দাঁড়াতে বলে। এদিকে অফিসের মধ্যে তো ফেং এর অবস্থা প্রচন্ড খারাপ। সে অজ্ঞান হয়ে পড়েছিল। তখনই লিন দৌড়ে ফেং এর কাছে আসে। সে কোনোভাবে ফেং এর জ্ঞান ফেরায়। ফেংকে দেখতে অনেকটা বিধ্বস্ত লাগছিল এবং ফেং এর শ্বাসকষ্ট হচ্ছিল। যেহেতু ফেং এর শ্বাসকষ্ট হচ্ছে এবং আশেপাশে কেউ নেই, লিনকে মুখে মুখ পদ্ধতিতে নিঃশ্বাস দিতে হবে। আর বাবা, সে শুধু নিঃশ্বাসই দিয়েছে, কিস করেনি। পরদিন সকালে ফেং লিনকে দেখে লিনের কাছে আসলে লিন তখন ফেংকে ইগনোর করে বলে এটা অফিস, এখানে এভাবে যখন তখন কথা বলতে আসবে না। ফেং তখন নিজের গালে এগিয়ে দিয়ে বলে একটা কিস করো, তাহলে আর কথা বলতে আসবো না। লিন তখন ফেংকে একটা কিস করে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপরেই দেখা যায় লিন তার একটা প্রেজেন্টেশন দিচ্ছিল। তবে প্রেজেন্টেশনটা অতটাও ভালো হয় না। ফেং তখন লিনকে বকে দিয়ে বলে তোমার ডিজাইন এবার ভালো হয়নি, আরো ইমপ্রুভ করার চেষ্টা করো। এরকম ডিজাইন করার জন্য কোম্পানি তোমাকে বেতন দেয় না। তবে প্রেজেন্টেশন শেষ হলে সবাই যখন চলে যায়, ফেং তখন লিনকে তার নিজের চেয়ারে বসিয়ে কাঁধে মাসাজ করে দিতে থাকে। আর তারপর বলে একটু আগে আমি ছিলাম তোমার বস, আর এখন আমি তোমার বয়ফ্রেন্ড। লিনের তখন মন ভালো হয়ে যায়। ফেং লিনকে কিস করতে আসে, ঠিক তখনই ফেং এর অ্যাসিস্ট্যান্ট পেছন থেকে চলে আসে। সে তখন দ্রুত বসে যায় এবং নিচে কিছু একটা পড়ে গিয়েছে এমন ভান করতে থাকে। তবে তার অ্যাসিস্ট্যান্ট তো বুঝে গিয়েছে, তাই সে একটা ফাইল তার অ্যাসিস্ট্যান্টের দিকে ছুড়ে দিয়ে বলে এখান থেকে বের হয়ে যাও। এরপরে দেখা যায় ফেং আর লিন গিয়েছিল একটি রেস্টুরেন্টে। সেখানে কথায় কথায় লিন ফেংকে বলে তোমার বাবা মায়ের অ্যাক্সিডেন্টের ব্যাপারে আমি শুনেছি। ফেং তখন বলে অ্যাক্সিডেন্টের পর তারা অনেক দূরে চলে গিয়েছে, যেটা শুনে লিনের একটু খারাপ লাগে। লিন তখন বলে তুমি মন খারাপ করো না, আমি সবসময় তোমার পাশে থাকবো। সে তখন আস্তে আস্তে লিনের কাছে এসে বলে তুমি কিভাবে আমার পাশে থাকবে, মানে কি হিসেবে। তখনই ফেং এর কাছে তার মায়ের কল আসে। লিন তো বোকা বনে যায়। সে তখন ফেংকে বলে তুমি না বললে তোমার বাবা মা অনেক দূরে চলে গিয়েছে। ফেং তখন বলে হ্যাঁ, তারা তো আমেরিকা থাকে, অনেক দূর না। আর তারপর সে লিনকে বলে মা বললো আমার ছোটবেলার একটা বান্ধবী চায়নাতে আসছে, আমি যেন তাকে রিসিভ করি এবং খুব ভালোভাবে ট্রিট করি। তবে ফেং এর বান্ধবীর কথা শুনে লিন একটু জেলাস ফিল করছিল। ফেং তখন বলে কোনো সমস্যা নেই, আমি তোমাকে ওর সাথে পরিচয় করে দিব। সে তার বান্ধবীর একটা ছবি দেখিয়ে বলে ছোটবেলাতে ও অনেক মোটা ছিল, যে কারণে আমি ওকে বল বলে ডাকতাম। আর এরপরে লিন আর ফেং যখন রেস্টুরেন্ট থেকে বের হচ্ছিল, তখনই সেখানে একটি মেয়ে এসে দাঁড়ায়। এটাই ছিল বল। এরপরে দেখা যায় বল ফেং এর কোম্পানি জয়েন করে নেয়। তখন অফিসে সবাই কানাঘুষা করতে থাকে এই মেয়েটি বসের ছোটবেলার প্রেমিকা, দেখো কত সুন্দর কাপল, তাদের পারফেক্ট ম্যাচ। আর এসব শুনে লিনের তো প্রচন্ড খারাপ লাগে। সে এক কোনায় দাঁড়িয়ে কফি খাচ্ছিল। তখন ফেং তার কাছে এসে বলে তুমি এখানে কি করছো। আর তখন লিন বলে তুমি আমার কাছে এসেছো কেন, তোমার প্রেমিকার কাছে যাও। এটা সব মেয়েরা বলে ভাই, এটা মেয়েদের কমন ডায়লগ। লিন রেগে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন বল আবার ফেং এর কাছে যায় এবং বলে চলো আমরা আজ রাতে ডিনারে যাই। যেটা শুনে লিন তো আরো বেশি রেগে যায়। এরপরে দেখা যায় লিন তার একটা বান্ধবীকে নিয়ে রেস্টুরেন্টে এসেছে। ওই বান্ধবীর জন্মদিন ছিল, যেখানে জিয়াং আর আনো উপস্থিত ছিল। অন্যদিকে ফেং বলের সাথে ডিনারে এসেছে। বল তখন ফেংকে বলে তোমার মনে আছে ছোটবেলায় আমরা বিয়ে বিয়ে খেলতাম, তখন আমি দেখতে অনেকটা মোটা ছিলাম আর তুমি ছিলে অনেক পাতলা। তবে ফেং নর্মাল ভাবে বলে আমার এসব মনে নেই। বল তখন বলে আমার মা বাবা তোমাকে অনেক পছন্দ করে, আর তোমার দাদিও তো আমাকে অনেক পছন্দ করে। ফেং তখন খেতে খেতে বলে আমার গার্লফ্রেন্ড এসব শুনলে একদমই পছন্দ করবে না। বল ফেংকে বলে তোমার গার্লফ্রেন্ড তো অনেক লো ফ্যামিলির, আমার মনে হয় না তোমার দাদি এই সম্পর্ক মেনে নিবে। তবে ফেং আর লিন একই রেস্টুরেন্টে এসেছিল।
এবং একটা পর্দার পাশ থেকে লিন এই সবকিছুই শুনছিল। ফেং তখন বলকে বলে, তুমি আসলে আমাকে পছন্দ করো না। তোমার বাবা মা তোমাকে এটা বুঝিয়েছে যে আমি তোমার জন্য পারফেক্ট ম্যাচ, আমাকে পছন্দ করা উচিত। আমি আর লিন একে অপরকে ভালোবাসি। সে কোন ফ্যামিলি, তাদের টাকা পয়সা আছে কিনা এটা আমার দেখার বিষয় না। তবে এইসব কথা পাশ থেকে লিন শুনে তার খুবই ভালো লাগে। এরপরেই দেখা যায় ফেং এর দাদি হুট করে অফিসে আসে এবং অফিসে এসে সে লিনকে দেখে বুঝতে পেরে যায় ফেং এতদিন তাকে মিথ্যা বলেছে। সে যে মেয়ের সাথে ফেং এর বিয়ে ঠিক করার জন্য ব্লাইন্ড ডেটে পাঠিয়েছিল, লিন সেই মেয়ে না, বরং লিন ফেং এর অফিসের কর্মচারী। ব্যাস, দাদিদের যা কাজ তাই হয়। মানে দাদি অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়ে যায়। ফেং তখন লিনকে নিয়ে দাদির কাছে আসে তাকে বোঝানোর জন্য। তবে তার দাদি বলে, যে মেয়ে মিথ্যা কথা বলে আমার সাথে দেখা করেছে সেই মেয়েকে কোনোভাবেই আমি আমার ফ্যামিলিতে আনবো না। তার দাদি নাছোড়বান্দা, সে লিনকে মেনে নিবে না। লিনের তো খুবই খারাপ লাগে, সে রুম থেকে বের হয়ে যায়। ফেং তার দাদিকে বোঝানোর চেষ্টা করে, তবে তার দাদি যেহেতু মানছিল না, ফেং তখন বাধ্য হয়ে হাল ছেড়ে দেয়। আর সে যখন বের হয়ে আসে, লিন থেকে বলে, তোমার দাদি ঠিকই বলছে, সে তোমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে, তাই তোমার উচিত তোমার দাদির কথা শোনা। এবং লিন এখানে ফেং এর সাথে ব্রেকআপ করে চলে যায়। আর এরপরে লিন কোম্পানি থেকে রিজাইন দিয়ে দেয়। সে তার জিনিসপত্র গুছিয়ে সেখান থেকে চলে যায়। ফেং এর অবস্থা তো প্রচন্ড খারাপ হয়ে যায়। একদিকে তার দাদি অসুস্থ, হসপিটালে ভর্তি, অন্যদিকে লিন তাকে ছেড়ে চলে গিয়েছে, তাই সে ঠিকমতো কাজে মনোযোগ দিতে পারছিল না। তখন আন তার কাছে এসে বলে, কিছু ডিজাইনের সমস্যা হয়েছে। এখন যেহেতু ফেং কোম্পানিতে মনোযোগ দিতে পারছে না, তাহলে ব্যাপারগুলো সেই সামলে নেবে। তবে ফেং এর একটা সাইন প্রয়োজন। ফেং যেহেতু অস্থির ছিল, সে কোনো কিছু না পড়েই কাগজে সাইন করে দেয়। এদিকে লিনের মা লিনের জন্য বিয়ে ঠিক করেছিল। লিন সেই ছেলের সাথে দেখা করতে আসে এবং সিদ্ধান্ত নেয় এই ছেলেকে বিয়ে করে ফেলবে। তবে সে রাস্তায় হঠাৎ করে একটি পোস্টার দেখতে পায়, যেখানে ফেংকে নিয়ে কিছু লেখা ছিল। এরপরেই দেখা যায় ফেংকে বোর্ড অফ ডিরেক্টর থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং ফেং এর উপরে অভিযোগ ছিল সে কোম্পানির ডিজাইনগুলো লিক করে দিয়েছে। অন্যান্য কোম্পানির কাছে তাদের কোম্পানির ডিজাইনগুলো চলে গিয়েছে, আর এটা একটা কোম্পানির জন্য তো অনেক বড় অপরাধ। ফেং অবাক হয়ে ভাবছিল এগুলো কে করলো। ঠিক তখনই সেখানে আন এসে দাঁড়ায়। তার মানে এই সব কিছু আনই করেছে। এরপরে দেখা যায় ফেং এর দাদি ফেংকে বলছে, আন আমাদের সাথে এমনটা কেন করলো? ছোটবেলা থেকে আমিই তাকে মানুষ করেছি, আমি তো কখনো তাকে অবহেলা করিনি। এরপরে দেখা যায় আন যখন জিয়াং এর সাথে দেখা করতে আসে, জিয়াং শুধু আনকে একটা প্রশ্ন করে, তুমি কেন এমনটা করলে? তারা তো ছোটবেলা থেকে তোমাকে আদর যত্ন করে মানুষ করেছে। আন তখন বলে, এটা ছিল তাদের একটা বিজনেস প্ল্যান। অ্যাক্সিডেন্টে আমার বাবা মারা যাওয়ায় তারা সহানুভূতি দেখিয়ে আমাকে দত্তক নিয়েছিল, যাতে করে কেউ তাদের উপর আঙুল তুলতে না পারে। জিয়াং তখন বলল, তুমি তো নিজেই বলছো সেটা একটা অ্যাক্সিডেন্ট, তাহলে এতে তাদের কি দোষ ছিল? তারা তো বরং তোমাকে দেখাশোনা করেছে। আন তখন বলে, তারা আমাকে বড় করেছে শুধুমাত্র ফেং এর পায়ের নিচে থাকার জন্য। তবে জিয়াং এর এসব তর্ক ভালো লাগছিল না। সে সেখানে আনের সাথে ব্রেকআপ করে চলে যায়। পরবর্তী সিনে দেখা যায় ফেং বোর্ড অফ ডিরেক্টরদের সাথে দেখা করেছে। সেখানে সে বলছিল সে নিজেই ডিজাইনগুলো ফাঁস করেনি, কে ফাঁস করেছে এই বিষয়টা বের করতে হবে। ঠিক তখনই সেখানে লিন আসে এবং লিন তার ডিজাইনের কিছু কপি দিয়ে বলে এই ডিজাইনগুলো তার ছিল এবং ডিজাইনগুলো হয়তো অন্য কারো হাতে চলে গিয়েছে, যে কারণে এটা ফাঁস হয়েছে। এই ডিজাইন তো কখনো ফেং এর কাছে ছিলই না। আর কিছু কাগজপত্র দেখার পর ফেং এর উপর থেকে সমস্ত অভিযোগ তুলে নেওয়া হয়। আন তখন রেগে সেখান থেকে বের হয়ে যায়। আর বাড়িতে এসে সে ফোনে কাউকে বলছিল লিন কিভাবে এত ইনফরমেশন পেল। তবে তখনই একদল গুন্ডা আনের উপর আক্রমণ করলে সেখানে ফেংও চলে আসে। আর এরপর দেখা যায় গুন্ডাগুলো আন আর ফেং দুই ভাইকে ইচ্ছা মতো মাইর লাগিয়ে চলে যায়। আন তখন ফেংকে বলে, আমি তোমার সাথে বেইমানি করেছি, তারপরে তুমি কেন আমার পাশে দাঁড়ালে? ফেং বলে সে ছোটবেলা থেকে আনকে নিজের ভাই জেনে এসেছে। আর এখানে ফেং আর আনের সম্পর্ক আবারও ঠিক হয়ে যায়। এরপরে দেখা যায় ফেং লিনের সাথে দেখা করতে আসে। ফেং লিনকে বলছিল, অবশেষে তুমি ফিরে আসলে। ঠিক তখনই লিনের ফোনে ফোন আসে এবং জানা যায় লিনের মা অসুস্থ হয়ে পড়েছে। লিন অস্থির হয়ে ফেংকে কিছু বলতে যাবে, ফেং অলরেডি হেলিকপ্টার কল করে ফেলেছে লিনের মাকে হসপিটালে নেওয়ার জন্য। এদিকে আন জিয়াং এর কাছে আসে। সে এসে জিয়াংকে বলে, আমার গাড়িটা নষ্ট হয়ে গিয়েছে,
আপনি কি আমাকে লিফট দিতে পারবেন? জিয়াং তখন বলে, আমাকে এসব ফালতু এক্সকিউজ দিয়ে কাজ হবে না। সে তার বাইক টান দিয়ে সেখান থেকে চলে যায়। বেচারা আন সেখানেই দাঁড়িয়ে থাকে। এরপরে আবার ফেং আর লিনকে দেখানো হয়। তারা একটা রেস্টুরেন্টে বসেছিল। তখনই পাশের টেবিলে একটা ছেলে একটা মেয়েকে প্রপোজ করে, যেটা দেখে ফেং কাউকে ফোন দিয়ে কিছু একটা বলে দেয়। এরপর তারা একটা পার্কে গিয়ে সময় কাটাচ্ছিল। সেখানে তাদের সাথে জিয়াংও এসেছিল। বেচারি জিয়াং একা একা বোর হচ্ছিল। তখন একটা পান্ডা এসে তাকে একটা আইসক্রিম দেয়। জিয়াং অবাক হয়, এটা তো সেই আইসক্রিম ছিল যেটা সে আর আন শেয়ার করে খেয়েছিল। এরপরে সেই পান্ডা মুখোশ খুললে দেখা যায় সেটা তো আন। জিয়াং আনকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? আন তখন বলে, হার্ডওয়ার্ক, যদি তুমি আমাকে মাফ করো। আর এটা শুনে জিয়াং হেসে ফেলে। তাদের মধ্যে আবারও মিল হয়ে যায়। এরপরে দেখা যায় লিন আবার তার অফিসে জয়েন করেছে। ফেং সবাইকে জানায় এবার লিনের একটা প্রমোশন হবে। লিনও খুশি খুশি একটা ফাইল নিয়ে যাচ্ছিল প্রেজেন্টেশনের জন্য। সে ফেং এর অফিসে গিয়ে প্রেজেন্টেশন দেওয়ার জন্য যখন কম্পিউটার স্ক্রিন অন করে, দেখতে পায় সেখানে লেখা উইল ইউ ম্যারি মি। এটা দেখে তো লিন অবাক হয়ে যায়। ফেং তার কাছে আসে এবং একটা আংটি নিয়ে প্রপোজ করে। জিজ্ঞাসা করে, উইল ইউ ম্যারি মি? আর লিন কি বলবে? সে তো রাজি হয়ে যায়। ফেং লিনের হাতে এঙ্গেজমেন্ট রিং পরিয়ে দেয়। অফিসের সবাই এসে সেখানে মজা করতে থাকে এবং তাদেরকে অভিনন্দন জানাতে থাকে। ফেং লিনকে ধরে কিস করে দেয়। পাশেই দাঁড়িয়ে ছিল আন আর জিয়াং। তারাও সুযোগে একটা কিস করে নেয়। আর এখানে এই ড্রামাটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো ড্রামাটি? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আজ তবে যাচ্ছি। আল্লাহ হাফেজ।